বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র। আমার শিক্ষার হাতেখড়ি শুরু হয়েছে মক্তব থেকে নিয়ে, এবং আমি কওমি মাদ্রাসায় সর্বোচ্চ পড়াশোনা করেছি। অর্থাৎ আমার যতটুকু পড়াশোনা এর পুরোটাই কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার উপর যখন কোনো হামলা আসে, কওমি মাদ্রাসার উপর যখন কোনো আঘাত আসে, এই আঘাতগুলো সর্বপ্রথম কীভাবে যেন আমার গায়ের উপর আসে, আমি রুহানিভাবেই বাধাগ্রস্ত হই। কওমি মাদ্রাসা নিয়ে আজকে কথা বলবো। দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ জল ঘোলাটে হচ্ছে, এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে আনুষঙ্গিক কিছু বিষয় সামনে চলে আসছে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ যদি কোনো কারণে বহিষ্কার করে থাকে বা এটার মুহতামিমের বিরুদ্ধে ছাত্রদের যে প্রতিবাদ, এটা একান্তই মাদ্রাসার আভ্যন্তরীণ বিষয়। এই আভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে বাহির থেকে এসে জামাত শিবিরের লোক বলেন বা বিএনপির অভিভাবক জাকির খান এসে মাদ্রাসাকে রক্ষা করবে, এটা আমাদের জন্য বেশ লজ্জাজনক ব্যাপার। প্রথম বিষয় হচ্ছে, মাদ্রাসার মুহতামিম যদি পরিবর্তন করতে হয় তাহলে মাদ্রাসার শুরা সদস্য বা অন্য শিক্ষকগণদেরকে নিয়ে এটা ওনারা সিদ্ধান্ত নেবেন। ছাত্রদের সিদ্ধান্তের প্রেক্ষিতে মাদ্রাসার মুহতামিম পরিবর্তন হওয়া এটা বড় একটি বেয়াদবি। এটা স্কুলে সম্ভব, এটা কলেজে সম্ভব, বাট এটা মাদ্রাসায় সম্ভব না। আমাদের যে কোনো মাদ্রাসায় পড়েছি, মুহতামিম সাহেবের সব কার্যক্রম যে ছাত্রদের পছন্দ হবে বিষয়টা এমন না। আমি ব্যক্তিগতভাবে আবু তাহের জিহাদি সাহেবকে চিনি না এবং তার ব্যাপারে এখানে কথা বলার জন্য আসি নাই, তবে এটা একটা দুঃখজনক ব্যাপার। দ্বিতীয় একটি গুঞ্জন শোনা যায় যে জমিয়তের কমিটিকে কেন্দ্র করে এই দোষ জামাত শিবিরের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, জমিয়ত কি? জমিয়তের কাছে কি কওমি মাদ্রাসাগুলো বর্গা দেওয়া আছে নাকি? জমিয়ত কি সংগঠন? জমিয়তের কোনো আগামাতা আছে? জমিয়তের কমিটিকে কেন্দ্র করে একটা মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়া, এটা জমিয়তের জন্য বড় দুঃখজনক ব্যাপার। আর হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর একটি কথা আমি আপনাদেরকে বলি, ছাত্র জমানার সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে পড়াশোনা। যেই মাদ্রাসার ছাত্রদের মধ্যে রাজনীতি ঢুকে যাবে, এই মাদ্রাসায় আর যাই হোক অন্তত পড়াশোনা থাকবে না। আমি রাজনীতি করতে নিষেধ করছি না, আপনি করেন, এটা ক্যাম্পাসের বাইরে। যখনই আপনি মাদ্রাসার ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি শুরু করবেন, সভাপতি হবেন, সহসভাপতি হবেন, তো আপনার মধ্যে অটোমেটিক এই নেতৃত্বের একটি গুণ চলে আসবে। আর আপনি যদি নেতৃত্বের গুণ নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনার মধ্যে আর যাই হোক ইলম আপনার মধ্যে ঢুকবে না। যাই হোক, এই জন্য জমিয়তের এই নাক গলানোকে আমি একেবারেই পছন্দ করছি না। দ্বিতীয় যে এই বিষয়টা, আপনারা স্ক্রিনে একজন হুজুরের ছবি দেখেন, এর নাম হচ্ছে মাওলানা ফেরদাউসুর রহমান। দিন যত যাচ্ছে জমিয়তও আমাদেরকে হতাশ করছে, এই মাওলানা ফেরদাউসুর রহমান আমাদেরকে আরও বেশি হতাশ করে ফেলতেছে। ফেরদাউসুর রহমান সাহেবের বক্তব্য আমি একেবারে অবাক হয়ে গেলাম। একজন আলেম মাদ্রাসাকে কেন্দ্র করে এই ধরনের চাটুকার হতে পারে? এটা কি বক্তব্য? এটা কি বললেন আপনি? কাকে বললেন? মাদ্রাসার অভিভাবক সে হতে পারে, জাকির খান ব্যক্তিগতভাবে ভালো মানুষ হতেই পারে, কিন্তু তাকে এনে আপনি রাজনৈতিক ফায়দা হাসিল করবেন, এটা একেবারেই দুঃখজনক ব্যাপার। এগুলো আমরা কোনোভাবেই কাম্য করি না।